আমার দিদির একটা কলিগ যার ছেলে যথারীতি চাকরি পায় ওই ব্যাঙ্গালোরে, সে 1.5 লাখ 2 লাখ টাকা করে স্যালারি পায় এবং সে 1 বছর কাজ করার পর সে একটা BMW কিনে ফেলে। ওই 45 লক্ষ টাকা দিয়ে একটা BMW কেনে, যেটা ইএমআইতেই চলে, বাড়ি করে। হ্যাঁ, তারপরে 2 বছর 3 বছর আমি আমার দিদির থেকে শুনতাম, দেখ আমার কলিগের ছেলে কি করছে, তুই কি করছিস, ব্যবসা কি করছিস, কিছুই নেই, দেখ সে গাড়ি কিনেছে, দেখ সে বাড়ি করেছে। তো আমি শুধু শুনতাম আর ভাবতাম হ্যাঁ ভাই অনেক কিছুই করছে, কারণ 1.5-2 লাখ টাকা স্যালারি পায়। তারপরে কিছুদিন পর আগে শুনলাম যে তাকে কোম্পানি থেকে কোনো কারণে বের করে দিয়েছে। বর্তমানে সে গাড়িকে হাফ দামে বিক্রি করেছে, বাড়ির ইএমআই মার থেকে টাকা নিয়ে শোধ করেছে। তো এটা বলার কারণটা হচ্ছে নিজেকে ধনী দেখানোর থেকে গরিব দেখানো ভাই বেটার। আজকে যতজন আপনি দেখছেন না রাস্তা দিয়ে ক্রেটা যাচ্ছে, হুন্ডা ক্রেটা 4 হুইলার, বড় বড় সুজুকির গাড়ি, সবারই ম্যাক্সিমামে ইএমআইতে চলছে এবং সবাই দেখবেন কোথাও না কোথায় চাকরি করছে, তার উপর ভরসা করে সেখান থেকে ইএমআই নিচ্ছে। ইভিন আমারই একজন কাস্টমার যে প্রচুর তার বিজনেস প্রফিট হয়েছিল, তো তার এমপ্লয়িকে 25,000 30,000 40,000 টাকা করে স্যালারি দিত। আমার সঙ্গে তাদের এমপ্লয়ির কথা হতো, কে আপনার ওই ইয়ামাহা FZ কিনে নিয়েছে, কে বুলেট কিনে নিয়েছে, কে আইফোন প্রো কিনে নিয়েছে, যেটায় সব ইএমআইতে। বর্তমান তার কোম্পানির লস, যতজনই ইএমআই চলছিল সব এখন কার ইএমআই বাউন্স করেছে এবং অবস্থা খারাপ। আমি কথা বলি তো এমপ্লয়িগুলোর সঙ্গে। তো নিজেকে ধনী দেখানোর থেকে বেটার হবে নিজেকে গরিব দেখানো, কারণ আপনি যদি নিজেকে গরিব দেখান তবে কিন্তু আপনার ফিউচারটা বেটার হবে। আজকে এই টপিকটা নিয়েই বলবো যে কেন আপনি গরিব হয়ে যান বা কী কারণে আমরা গরিব হতে থাকি। আজকে আমি একটা অ্যাভেঞ্জার বাইক চড়ি, তো আমি আই থিঙ্ক আজ পর্যন্ত বলিনি, যেটা 220 সিসির বাইক, যেটা মার্কেটে কিনতে গেলে 1,70,000 টাকা পড়তো। আমি সেটা একজনের থেকে, একটা টিচারের থেকে 50,000 টাকা দিয়ে কিনেছিলাম। সে চালাতে পারছিল না, আমি কিনে নিয়েছিলাম। আরে ভাই আমার ক্ষমতা আছে, একটা বুলেট কেনার, একটা 4 হুইলার কেনার ক্ষমতা আছে। ইভিন আমার কাছে একটা বুলেটের 3টে বুলেট কেনার ক্ষমতা আছে। মানে এরকম, যেহেতু আমি বিজনেস করি, তো আমি বলতে চাইছি না যে ভাই আমি কিনে দেখাতে পারি বা আমার বন্ধুরাও কিনে নিয়েছে। শখ বলে একটা জিনিস আছে, কিন্তু যেটা নয় করা একদম নয়। আমার অ্যাভেঞ্জারটা দারুণ চলছে, দারুণ। তো এটা বলার একটাই কারণ যে আমি চাইলে অনেক কিছু কিনতে পারতাম, বাট আমি ধীরে 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 টাকাকে জমা করি। তাই যদি কেউ নিজেকে ফিউচারে বড়লোক করতে চান না, আপনি টাকা জমানো শুরু করুন আজ থেকে। যা হচ্ছে বা যা আছে, যা ইএমআই আছে, ইএমআই থেকে মুক্ত পেয়ে যান, লোন থেকে বেরিয়ে আসুন। আপনি কিছু টাকা করে হলেও জমা করুন। আপনার 5,000 টাকা ইনকাম হয়, আপনি সেখান থেকে 500 টাকা জমা করুন। ধীরে ধীরে যখন টাকাটা জমা হবে না, একটা টাইমের পর বিশাল বড় হবে। ঠিক আছে? তো একটা গোল্ডেন রুল হচ্ছে টাকা জমা করা শিখুন, সেটা যেখানে হোক, আরডি হোক, এনপিএস হোক, পোস্ট অফিস হোক বা আপনার শেয়ার মার্কেট হোক, যেখানে হোক টাকা জমা করুন ভাই, নাহলে কিন্তু ফাঁস। সেকেন্ড হচ্ছে, সেই যে আমার দিদির কলিগের ছেলেটা বিদেশ ভ্রমণ করতো, বিদেশে যেত। ভাই লোন নিয়ে কে ঘুরতে যায় আমি তো বুঝতে পারি না। ট্যুর প্যাকেজে লোন নিয়ে চলে গেছে। এই যে ইন্ডিয়ায় শর্ট পড়ে গেছে বা আমাদের পশ্চিমবঙ্গে শর্ট পড়ে গেছে, আপনার যদি ঘোরার ইচ্ছা হয় না, আপনি পশ্চিমবঙ্গের মধ্যে অনেক জায়গা আছে, ঘুরুন, যত কম টাকায় হয়। এবারে আমরা মায়াপুর গেছিলাম, তো সত্যি কথা বলতে আমি ফ্যামিলির সঙ্গে গেলে আমার গাড়ি ভাড়া এটে করে 14-15 হাজার টাকা চলে যায়। বন্ধুদের সঙ্গে গেছিলাম, 750 টাকা খরচ পড়েছে, 2 দিন ছিলাম। মানে একদম বলতে গেলে আপনারা ভাববেন না যে ভিখারি লেভেলে ঘোরা হয়ে গেছে, না, আমরা সুন্দরভাবে ঘুরেছি, সুন্দর থেকেছি। বাট বন্ধুরা একসঙ্গে ট্রেনে গেছি, ট্রেনের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছি, কষ্ট হয়েছে, বাট মজা হয়েছে। তো আমরা চাইলে সবাই ইনকাম করে একটা 4 হুইলার করে যেতে পারতাম বা আমরা প্রাইভেট কিছু করে যেতে পারতাম, বাট আমরা সবাই আনন্দ করে গেছি ট্রেনের মধ্যে। আমরা নিজেকে পথ দেখিয়েছি, কারণ বিশেষ করে আমি এই জিনিসটা আগে আগে ভাবতাম যে না আমি রিচ দেখাবো, বাট দেখিয়ে কিচ্ছু লাভ নেই, কিচ্ছু লাভ নেই। তাই সবসময় ভাববেন যদি কোথাও ঘোরার ইচ্ছা হয়, যত কম বাজেটে ঘোরার যদি প্ল্যান থাকে ঘুরুন, সেটা কিন্তু আপনার জন্য বেটার হবে। ঠিক আছে? তৃতীয় হচ্ছে, দেখুন আমরা সর্বদা ভাবি যে একটা আইফোন কিনলে বেটার হয়, আইফোন সেফটি বা একটা ভালো লেভেলের কোনো জিনিস কিনলে বা একটা যেমন 35,000 40,000 টাকা যদি আমি নাইকার জুতা কিনি, একটা দেখতে ভালো লাগবে। এইসব আইফোন, জুতো, এইসব মার্কেটিংয়ের ফল।
ইভেন আমি যদি আজকে কোনো একটা জিনিস আপনাকে 10 টাকার জিনিস আমাকে বারবার বলতে থাকি এর দাম 10,000 টাকা, আপনি একটা টাইমের পর কিনে নেবেন। দিস ইজ মার্কেটিং। হ্যাঁ ভাই, আইফোনে সেফটি আছে, ক্লোজ সোর্স, ভাই আপনার এত সেফটি দরকার নেই, আপনি বিলিয়নার নয়। আমি বলবো যদি ফোন কেনার খুব ইচ্ছে হয় 20 থেকে 25,000 টাকা বাজেটের একটা ফোন কিনুন, সেটা যেই কোম্পানি হতে পারে। ইভেন যদি আইফোনও নেওয়ার ইচ্ছা হয় আইফোন 12, আইফোন 10 কিনুন, বাট আমি বলছি লেটেস্ট থেকে দূরে থাকুন, টাকা বাঁচবে। আপনি যদি আজকে সেই টাকাগুলো বাঁচান পরে কিন্তু আপনার সেইটা বেটার আপনাকে রিটার্ন দেবে। হ্যাঁ, এবার সব থেকে যেটা বড় ব্যাপার আছে ফোর হুইলার। অনেকে দেখি ফোর হুইলার কিনে ফেলছে। আমি যেমন এক্সাম্পলটা দিয়েছিলাম, ফোর হুইলার কিনে স্টাইল লাগাচ্ছে। আমারও খুব ইচ্ছা হয়, ডিজায়ার হয় যে আমি ভাই ফোর হুইলার কিনবো, বাট সিমস আমাকে একদিন কিনতে হবে আমি জানি, বাট এখন আমার দরকার নেই, আমার প্রয়োজন নেই। এখন আমি যে জায়গায় যাই আমার বাসে, পাবলিক ট্রেনে গেলে আমার হয়ে যায়। তো ফোর হুইলার কিনে লাভ নেই, আমার ফোর হুইলার শেখা আছে, আমার কাছে লাইসেন্স আছে, যখন ওকে একটা কিনে নেবো, কী আছে, সেকেন্ড হ্যান্ড কিনবো, ফার্স্ট হ্যান্ড কিনতে হবে কথা নেই। তো কিনবো ভাই, এটা গ্যারান্টি কিনবো, বাট এখন দেখিয়ে দরকার নেই, জরুরি নেই। আমার বন্ধু একটা ফোর হুইলার কিনেছে, বলছে ভাই বেকার পড়ে তো না কিনলেও চল। তো সেরকমই কিছু কিছু জিনিস আপনি কিনে ফেলবেন, পড়ে থাকবে, তো যখন খুব জরুরত, খুব দরকার হবে তখন কিনুন, দ্যাট ইজ বেটার। সেটা যদি কেনেন কিন্তু আপনি গরিব থাকবেন না, ধনী হবেন গ্যারেন্টি। আর যেটা ব্যাপার আছে ইনভেস্টমেন্ট, আমরা যা টাকা স্যালারি পাই বা যা কিছুই পাই, আমরা ভাবি আমাদের সমস্ত খাতে টাকা চলে যায়, ইএমআই চলে যাচ্ছে, এদিকে আপনার সংসারের পেছনে চলে যাচ্ছে, কিন্তু না, নিজের পিছনে ইনভেস্ট করার জন্য কিছুই নেই। মানে যে নিজের কিছু টাকা ইনভেস্টে যাবে, সব টাকা বন্ধুদের সঙ্গে বা আপনার যে কোনো জায়গায় আপনি উড়িয়ে দিচ্ছেন। এটা মানে খুশি, মানে বাট ভাই আমার মনে রাগ উঠছে এটার জন্যই যে ভাই যাদের কাছে 15,000 20,000 টাকা যারা স্যালারি, একটি টাকাও জমা নেই, তারা কী করবে ভাই? ব্রেন কাজ করে না। মেয়ে হলে তো বিয়ে হয়ে যাবে, ছেলে কোথায় যাবে? একটা ছেলের গল্প শুনে আমি হাসি, বাট ভাই জমা করুন, কিছু কিছু হলেও জমা করুন, ফিউচারে কাজে লাগবে। এই যে বিপ্লব দা আজকে যে কথাটা বলছে, সেটা খাতা পেনে মাইন্ডের মধ্যে, হৃদয়ে যেখানে খুশি লিখে রাখুন, এটা কিন্তু কার্যকর হবে। যখন যা পান জমা করুন। এবারে আপনার মনে হবে যে আমি কি তাহলে এনজয় করব না, আমি কি তাহলে চা খাবো না, আমি কি তাহলে কোথাও ঘুরতে যাব না, আমি কি জমা করে করে মরেই যাব? আরে না ভাই, আমি সেটা বলছি না। আমি যেটা বলছি, আপনারা স্মার্ট আছেন, বুঝতে পেরে গেছেন, সব টাকা খরচ না করে 20% জমা করুন, যা ইনকাম হবে বাদ বাকি আপনি এনজয় করুন, ফুটান, ওড়ান, মেয়ের পেছনে খরচা করুন, যা কিছু করুন, ভাই জমা করুন, ঠিক আছে? আমি জানি আপনাদের অনেকে যারা ভিডিওটা দেখছে তাদের ফ্যামিলি হয়ে গেছে, কারোর ফ্যামিলির প্রেশার হয়ে গেছে, অনেকে বলবে ভাই আমার পরিস্থিতি তুই বুঝিস, তুই আমাকে এরকম বলছিস। আমি কিচ্ছু বুঝি না, আমি একটাই জিনিস বুঝি, ভাই জমা করো। বুড়ো বয়সে টাকা থাকলে তোমাকে দেখলে নাহলে লাদ মেরে তাড়িয়ে দিবে, কথাটা খারাপ লাগলেও এটা সত্যি, ঠিক আছে? জমা করতে হবে। তাই গরিব নিজেকে দেখান, জামা কাপড় যেটা প্রয়োজন নেই কেনার দরকার নেই, খাওয়ার পিছনে ইনভেস্ট করুন, ফল খান, নিজের পিছনে ইনভেস্ট করুন, যোগা করুন, নাহলে কিন্তু সত্যি মেডিসিনের পিছনে, এর পিছনে গরিব হয়ে যাবেন। ইন্স্যুরেন্স একটা মাস্ট, কারণ রিসেন্ট ওই নিখিল কামনাথের দাদা, ঠিক আছে, তো ও বলেছিল যে আমার মেডিকেল ইন্স্যুরেন্সে আমি যদি না করা থাকতো আমার প্রায় 50 লাখ টাকা চলে যেত। তো ওর ক্ষমতা আছে বলে 50 লাখ টাকা সে দিতে পারতো, বাট আমাদের তো নেই। তাই মেডিকেল ইন্স্যুরেন্স বা হেলথ ইন্স্যুরেন্স, মমতা ব্যানার্জির ওই স্বাস্থ্যসাথী কার্ডের উপর ভাই কিচ্ছু হবে না, 1 লাখ 1.5 লাখ টাকা কিচ্ছু হবে না ফুল ফ্যামিলি। নিজে একটা হেলথ ইন্স্যুরেন্স করুন, যেটা ডেলি বা মাসে আপনার 500 টাকা 600 টাকা কাটবে, ঠিক আছে, বছরে 6,000 টাকায় ভালো হয়ে যাবে। তো ইন্স্যুরেন্সের পিছনেও ইনভেস্ট করুন, ঠিক আছে? এই কয়েকটা কথা যেটা আপনাকে গরিব বানাবে না, যেটা ধনী বানাবে। এই ওয়েস্ট বেঙ্গলের এই প্রথম আমি বলছি কিভাবে আপনি নিজেকে গরিব থেকে মুক্ত করবেন, ঠিক আছে? আই থিঙ্ক ভালো লাগবে। ভিডিওগুলো বোরিং হলেও খুব কার্যকর, তাই প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন এখানে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।